প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আর মাত্র কয়েকদিন বাকি 2025 কুরবানি। তো কুরবানি উপলক্ষে আপনারা আপনাদের শখের গরুটি নিতে চান, তো কোথায় থেকে পাবেন আসলে আপনাদের পছন্দের গরুটি? তা আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম। ঈদ ধামাকায় জাকের ডেয়ারি ফার্মের আজকের আকর্ষণ বা জাকের ডেয়ারি ফার্মের সেরা আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা কথা বলি জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। চমৎকার কয়েকটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা চমৎকার কয়েকটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি, মার্শাল্লাহ। বলা চলছে জাকের ডেয়ারি ফার্মের সেরা আকর্ষণ। এই সেরা আকর্ষণ কয়টি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, যারা কুরবানি দিবেন, যারা নিয়ত করছেন যে ভালো সুন্দর সুদামদেহী সুস্থ সবল একটা গরু কুরবানি দিবেন, সেসব ব্যয়ের জন্য আমি দাওয়াত দিচ্ছি জাকের ডেয়ারি ফার্মে। একদম ন্যাচারালে পালা, ওই দুধ খাওয়াইছি, কলা আঙ্গুর খাওয়াই নেই, দুধ খাইছে পছন্দ। আর আমার যে খাবার, ন্যাচারাল যে খাবার আছে, সেই খাবার দিয়ে এইগুলি দায়িত্ব পালন করা। এবং আনকমন যদি গরু চান, যেগুলো মনে করেন হাটে বাজারে বা অন্য খামারে মিলবে না, সেই সব গরুগুলো জাকের ডেয়ারি ফার্মে মিলবে। আপনারা আসতে পারেন। যারা সুন্দর মনের মানুষ, সুন্দর কুরবানি যাচ্ছেন, বড় গরু খুঁজছেন, যে বিকল্প একটা, যে সচরাচর সব গরু পাওয়া যায় সেটাতে বিকল্প একটা জিনিস, সেসব কিছু গরু আপনাদেরকে দেখাবো। এর মধ্যে যে একটা দেখছেন হলস্টেইন ফ্রিজিয়ান, আর খুব মাংস সুস্বাদু হবে, খুব ভালো মানের মাংস হবে, খুব অল্প বয়সেতে গরু। যারা মনে করছে 1200, 1300, 1400 কেজি গরু চাচ্ছেন, জাকের ডেয়ারি ফার্ম আসতে পারেন। সেসব গরুগুলো নিয়ে আপনারা এক নজর দেখে যেতে পারেন। এই যে দেখতেছি, এটা ফ্রিজিয়ান জাত না? এটা ফ্রিজিয়ান। এটা কত কেজি ওজন হবে আনুমানিক? এটা আনুমানিক মনে করছো, আমি চিন্তা ভাবনা করতে 1300 থেকে 1400 কেজি হবে। আচ্ছা, মাশাআল্লাহ, মানে লাইভ ওয়েট। লাইভ ওয়েট। দর্শক, চমৎকার গরু। আর জাকের ডেয়ারি ফার্ম আপনারা জানেন যে একদম ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করে থাকেন, কোনো প্রকার আজে বাজে খাবার দেন না। তো আশা করি বাহিরের যে গরুগুলো আপনারা যে স্বাদ পাবেন মাংস, তার চেয়ে একদম সুস্বাদু মাংস পাবেন এইসব গরু থেকে। এগুলো আমাদের স্বয়ং সম্পূর্ণ গরু, সুস্থ সবল গরু। আপনি মাথা একটু দেখাই দেন। হ্যাঁ, খুবই চমৎকার গরু, মাশাআল্লাহ। খুব শান্ত প্রকৃতি একটা গরু, একদম সুঠাম দেহের, একদম শান্ত। হ্যাঁ, একদম শান্ত প্রকৃতি গরু, একদম। আপনাদের ভালো লাগবে, মনের মতন গরু হবে। মনের মাধুরী দিয়া ওকে সাজায়া পড়াইয়া মানুষ করছি, বড় করছি, কথা বলছেন। নাম রাখছেন কিনা? আরে ভাই, এত গরু নাম রাখা যায়? ও যারা দুই একটা পালে, ওদের শখের বিষয় অনেক কিছু, অনেক কথাবার্তা আপনারা শুনে যান ওদের কাছে। আমাদের কাছে তো কে, আচ্ছা, আমাদের কাছে তো অনেক কিছু থাকে। এই যে দেখেন একটা, যেটা সারা বিশ্বের খুব সুস্বাদু দুধ, ওর জার্সি জাতের না? জার্সি জাতের, ওর দুধ খুব স্বাদ হয়। জার্সি জাতের একটা গরু, যে এটার দুধ অনেক ঘন এবং অনেক স্বাদ। আচ্ছা, ওর মাংস খুব সুস্বাদু। বাংলার সেরা একটা জার্সি, বাংলার সেরা। বাংলাদেশে আর ওয়ান পিস একটা যদি দাইতে পারে, এটা মিলে ফ্রি। আচ্ছা, একদম ফ্রি, একবার ফ্রি, একবার ফ্রি। আমার গরুর সাথে কেউ একটা গরু মিলে চলে ফ্রি। আচ্ছা, এই যে জার্সি ষাঁড় গরুটা দেখতেছি, এটা চমৎকার কালার এবং অসাধারণ লুক, মাশাআল্লাহ। আমার বিশ্বাস যে কেউ দেখলে পছন্দ করবেন, যারা আসলে সুন্দর মনের অধিকারী। এটা মনে করছো 1200-1300 কেজি হইতে পারে। 12 থেকে 1300? হ্যাঁ। আচ্ছা, 12 থেকে 11 থেকে 1200। আচ্ছা আচ্ছা, 11 থেকে 1200 কেজি হইতে পারে। 11 থেকে 12। এত বড় জার্সি বাংলাদেশে কোনোদিন হয় না, কি পয়দা করতে পারে না। আমি ওয়ান পিস। ওর মা প্রথম বাচ্চা দিয়ে 42 কেজি দুধ দিছে। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা গরু, ওর পাপালে আছে। আচ্ছা, যেমন মা তেমন বাচ্চা।
আচ্ছা, যে মাশাআল্লাহ। সুস্থ সবল গাভীর জন্য সুস্থ সবল মনে করেন হচ্ছে বাচ্চা। বাচ্চা, মাশাআল্লাহ। যেমন আমি যদি সুস্থ হই আমার বাচ্চা সুস্থ হবে, হ্যাঁ। আমি যদি ভালো খাইতে খাওয়ান খাই তাইলে আমিও সুস্থ থাকবো, আমার সন্তান সুস্থ হবে। আচ্ছা, এর পরিণাম হলে এইটা আচ্ছা, খুব একটা আনকমন গরু বাংলাদেশে। বললাম তো আর একটা পিস বার করতে পারলে গরু তিনটা ফ্রি দেবো, একটা না, তিনটা ফ্রি। একটা যদি বার করতে পারে। আচ্ছা, জার্সি এত বড় জার্সি, এত মাংস মনে জার্সি, আচ্ছা, যদি আর দ্বিতীয় থেকে বার করতে পারে। আচ্ছা। যাক, এটা না, এটা মনে এটা পছন্দ যাক, শেষ নাই। এই প্রথম আপনার মুখ থেকে চ্যালেঞ্জিং একটা কথা শুনলাম, আমি শুনি নাই কখনো। হবে হবে না তো, আর একটা চ্যালেঞ্জ দিব, হ্যাঁ। আর একটা চ্যালেঞ্জ দিব। কথা বলছেন আপনি হলেস্টেন ফ্রিজিয়ান, এটা আরো বড় গরু পাওয়া যায়। হ্যাঁ। আর একটা গরু এই যে ওর নাম হলো ডাকাইত। ডাকাত, ডাকাইত, যাকে প্রথম নাম ডাকাত। শুনলাম। ডাকাইত নাম কেন জানেন? কেন? ওর চাইলে ভয় লাগে। আচ্ছা, ওর যে মাথাটা হ্যাঁ, একজনের দিকে আসতে পারে না। হ্যাঁ। আয়, এটা তো ফ্ল্যাগ বি জাত না? এটা ফেলাকবি, হ্যাঁ। ওর মাথাটা দেখলে ভয় লাগে। হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ, সেই জন্য গুন্ডা গমন দেখা যায়। হ্যাঁ। কথা বুঝছেন? এটা খুব এদিকে এদিকে খেতেছ না, মাথাটা চালকি দেয়। এই বান্ডা স্যার, হ্যাঁ। এই বান্ডা স্যার, এই মুলা বান্ডা, এই মুলাটা, দর্শক আসলে এই মুলা বান্ডা স্যার, এই মুলা বান্ডা স্যার, সেটা চুপ করে ওচা কর। বিশাল গরু, মাশাআল্লাহ। এটা হলো ফেলাকবি। হ্যাঁ। কথা বুঝছেন? ডাকাত, ডাকাত, এই ডাকাত হলো ফেলাকবি একটা জাত। হ্যাঁ, কিন্তু ওর বর্ণনা দিয়ে শেষ হবে না। বাংলাদেশের নতুন উদ্বোধন। হ্যাঁ, ফেলাকবির মাংস সবাই জানে, এগুলো বলে সুস্বাদু। হ্যাঁ। আমি যে কটা গরু দেখামো আনকমন গরু, আচ্ছা, যা বাজারে পাওয়া কঠিন, বা ডাইরেক্ট বিদেশি বীজের সারের বীজ। হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ। এগুলার বয়স, এগুলার চিন্তা ভাবনা করে লাভ নাই। আর কবুতরের লোচার মতো হবে মাংস। হ্যাঁ। এক টুকরো মাংস খাইলে আত্মীয় স্বজন মন থাকবে যে গরুর মাংস খাইছে। এইটার ওজন কতটুকু হবে? এইটাও এরকমই হবে। মানে এটাও মনে করেন 1200 1100, এই 1200 1300 হবে। আচ্ছা, এটা তাই হবে। তা আমরা এগুলো সীসার মতো গরু। ফেলাকবি খুব ওজনের গরু, ফেলাকবি খুব ওজনের গরু। মাশাআল্লাহ, আমরা তিনটি ষাঁড় গরু দেখলাম, চমৎকার। আরো আছে, আমরা অন্য পর্বে দেখবো ইনশাল্লাহ। এখন আমি বলতে চাই হ্যাঁ। যে বাংলাদেশের ভিতরে জায়গায় ডেয়ারি ফার্মের ঐতিহ্যবাহী খামার। প্রিয় দেশবাসীরা জানেন যে আমার একটা খামার ছিল 4 তলা। স্বৈরাচার সরকার আমাকে ধুলির সাত করে দিছে, তবুও বেঁচে আছি। আপনারা যদি সুন্দর মনের সুন্দর সবল গরু খুঁজেন, গরু চাচ্ছেন, আপনারা আমার কাছে আসতে পারেন। ভালো মানের গরু আপনারা পাবেন। যে এটা কিনা গরু না, আমার পালের বাচ্চা, আমার ঘরে ওর জন্ম, আমার হাতে আপনার হাতে তুলে দিব। এরকম গরু পাওয়া কঠিন, কারণ সবাই পাইলা পিল্লা বড় করে, আর আমি আমার পালের গরু দিব। জানেন তো, এইদিকে একটা শিশু বাচ্চার মতো দায়িত্ব পালন করছি, শিশুদের মতো ওদের মায়া করছি, তারপর ওরা হেনে আইছে। আচ্ছা, আমি এই ফাঁকে একটু করতে চাই, অনেকে অনেক ধরনের পুরস্কার থাকে, যে এই গরুটা নিলে এটার সাথে এইটা ফ্রি, অমুকের সাথে অমুকা ফ্রি। আসলে জাকেট ডেয়ারি ফার্মের পক্ষ থেকে এই ধরনের কোনো অফার আছে কিনা? জাকেট ডেয়ারি ফার্মে আসলে এই তো হলো বন্ডামি শয়তানি। বন্ডামি শয়তানির দিকে না তাকায় আপনারা আমার গরু নিবেন। আমার ফার্ম থেকে ভালো মানের, যা মনে করছে আপনারা জাকেট ডেয়ারি ফার্মের মিষ্টি পণ্য খান নাই, তারা অবশ্যই ফস্তাবেন। আমি একটা গরুর পিছে 10 কেজি করে মিষ্টি দিয়ে দেব। আচ্ছা, যে মিষ্টির দাম মনে করেন 1200 টাকা কেজি। আচ্ছা, 10 কেজি করে মিষ্টি দিতে পারবো আমি। আপনারা মনে করেন ঘোড়াও দিতে পারবো, হরিণও দিতে পারবো। ঘোড়া হরিণ আমার কাছে, এইটাই কি অফার? এইটাই অফার, আর কোনো অফার নাই? কারণ যেমন গরু তেমন মুখ মিষ্টি। আচ্ছা, যেমন গরু বাসায় গরু নিয়ে যাবেন, হ্যাঁ, কুরবানির আগে মিষ্টিটা খাওয়াবেন, যখন মাংস খাবে তখন বলবে যে জাকেট ডেয়ারি ফার্মের আনোয়ার সাহেবের গরু যেমন মিষ্টিটা খাইছি তেমন গরুর মাংসটা খাইলাম। আচ্ছা। আমার গরুর মাংস কবুতরের লোচার মতন একদম সফট নরম হবে। আচ্ছা, কারণ এগুলো খুব ন্যাচারাল পালা, আর বয়স খুব কম,
ওই অন্য খামারের মতন ওই 2 বছর 3 বছর 4 বছর পালি নেই, হুম কুরবানির উপযুক্ত হিসেবে বেঁচে ফেলবো। হুম। কিন্তু এগুলা অন্য খামার হইলে আরো 3 বছর পালবো। আচ্ছা, সর্বশেষ শৌখিন ক্রেতা এবং যারা সুন্দর মনের অধিকারী আসলে, তো তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা কুরবানি উপলক্ষে? ভাই, এসব গরু যারা সুন্দর মনের, যারা সুন্দর ভালো খুব সুস্থ সবল গরু খুঁজছেন, তাদের জন্য তো এই উপহার, এই অনার তো তাদের জন্য। এর থেকে সুস্থ সবল গরু আর খুঁজে আপনি পাবেন না, জায়গায় ডেয়ারি ফার্মে যা পাচ্ছেন। তাই বলবো, আমার একটা শোরুম আছে, আমার দুধের খামার, এই অল্প কয়টা সার আমার পালে শখ করে পাইছি। যারা শখের মানুষ আছেন, যারা মনে করছো যে মহল্লা এলাকা কাঁপাইতে চান সুন্দরের দিক দিয়া, সবলতার দিক দিয়া, সুস্থর দিক দিয়া, তাহলে জায়গা ডেয়ারি ফার্মে আপনি দাওয়াত রইল, আপনি আসতে পারেন, আইসান্তমাকে গরুগুলো ভিজিট করে যেতে পারেন। আর ফেলাকবি এক সাইজের ছোট আছে, সেটিও আপনাকে দেখাবো, দেখতে পারবেন। জি, আপনি দেখাই দেন, ফেলাকগুলো দেখাই দেন। হ্যাঁ, আসেন। ঠিক আছে, আমরা এই পর্বটা এখানে শেষ করি। আমরা পরবর্তী পর্বে অন্য সারগুলো দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দাওয়াত রইল, আপনারা আসেন, আপনার সবার দাওয়াত রইল, আপনারা এক নজর দেখে যান। জি, ভালো থাকেন, সুস্থ থাকেন।